নমস্কার বন্ধুরা, উত্তরপ্রদেশের বারাবাঁকিতে বেশ কয়েকটি স্কুলে অল্প বয়সী ছেলেমেয়েদের হঠাৎ হার্ট অ্যাটাকের মৃত্যুর খবর কয়েকদিন আগে খবরের শিরোনাম এসেছিল। শুধু উত্তরপ্রদেশ নয়, দেশের বিভিন্ন জায়গা থেকেই অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে হার্ট অ্যাটাকের মৃত্যুর খবর এখন নিত্যদিনের খবর। কর্ণাটকের হাসান নামক একটি জায়গাতে একই জায়গাতে বেশ কয়েকজনের হার্ট অ্যাটাকের মৃত্যু হয়। সেখানকার মুখ্যমন্ত্রী কোভিড ভ্যাকসিনের ওপর প্রশ্ন তোলেন, অর্থাৎ তিনি কোভিড ভ্যাকসিনকে এই হার্ট অ্যাটাকের জন্য দায়ী করেন। কিন্তু পরবর্তীতে এইমস এবং আইসিএমআর বিবৃতি জারি করে জানিয়ে দেয় যে হার্ট অ্যাটাকের মৃত্যুর সঙ্গে কোভিড ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিগত কয়েকটা বছরে ব্রেন স্ট্রোক থেকে হার্ট অ্যাটাক থেকে শুরু করে মারণ রোগের এত প্রকোপ বেড়ে যাওয়ার কারণ কী? আসলে চিকিৎসার নামে যে কী কুচিকিৎসা চলছে। একটি ব্যক্তিকে যদি তার জ্বর সারাতে একটি প্যারাসিটামল প্রয়োজন হয়, সেখানে ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা দোকানদার ডাক্তারবাবুরা আরও 10 রকম ওষুধ তাকে ধরে দিচ্ছে। অতিরিক্ত মেডিসিন তার শরীরে যাওয়ার ফলে তার শরীরে যে কী ক্ষতি হচ্ছে, তাই এই ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা দোকানদার ডাক্তারবাবুরা জানেও না এবং জেনেও না জানার ভান করছে শুধুমাত্র সেলসের জন্য। এইসব কারণের জন্য আজ ঘরে ঘরে সুগার থেকে, থাইরয়েড থেকে, প্রেশার থেকে এত প্রকোপ বেড়ে যাচ্ছে। আর অতিরিক্ত ভেজালযুক্ত খাবার তো আছেই। আসলে চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হচ্ছে, তার সাইড এফেক্ট দিনকে দিন বেড়েই চলেছে। যাই হোক, অনেক ধন্যবাদ।